একটি কথা শোনো ও ভাই, নেক আমলের চেয়ে আর নাই কোরবানি দিয়ে শ্রেষ্ঠতম ইবাদত হলো কোরবানি। তাই কবি সাহেব তিনি বলতেছেন যে একটি কথা শোনো ও ভাই, নেক আমলের চেয়ে আর নাই। এই দিনে স্বার্থ থাকিলে, এই দিনে স্বার্থ থাকিলে করো তুমি কোরবানি। এই দিনে স্বার্থ থাকিলে করো তুমি কোরবানি। ঈদুল আজহার কোরবানি, কোরবানি করে তুমি। ঈদুল আজহার কোরবানি, কোরবানি করে তুমি। আল্লাহুম্মা আমিন। কোন ফকির, কোন মিসকিন, কত সামর্থ্য নেই, সামর্থ্য না থাকলে কি কোরবানি করতে পারবে? না চুরি করে আনবে, না সমিতি থেকে আপনার লোন নিয়ে অথবা ব্যাংক থেকে লোন নিয়ে আপনার কোরবানি করবে না। সমিতিও নয়, লোনও নয়। আমার একজন মুসলমান ভাই আমাকে গতকাল প্রশ্ন করেছেন, শুধু একজন কয়েকজন প্রশ্ন করেছেন যে হুজুর, অনেকে রয়েছে যে ফ্যামিলির চাপে পড়ে অথবা সমাজের সম্মান মেন্টালিটি চিন্তা ভাবনা করে অথবা আমার বাচ্চা, আমার ফ্যামিলি, তারা কোরবানির গোশত জিন্দা দেবে এই লজ্জা, এই কারণে আমি এবছর কোরবানি দেবো না। তো কি হয়েছে, আমি সমিতি থেকে আমি নেব অথবা ব্যাংক থেকে লোন নেব, নিয়ে আমি কোরবানি দেবো। একটু বড় করে বলুন না নাউজুবিল্লাহ। এটা আজকে আর বলুন না নাউজুবিল্লাহ। একটি কথা মনে রাখবেন, পরিষ্কার কথা, কোন ব্যক্তি যদি সুদ করে অথবা সমিতি থেকে অথবা ব্যাংক থেকে লোন নিয়ে সুদি করে যদি কোরবানি দেয়, কিয়ামত পর্যন্ত ওই কোরবানি কবুল হবে না, হবে না, হবে না। আল্লাহু আকবার বলেন। একটি কথা শোনো